হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি সুকন্যা, মাই লিটল ওয়ার্ল্ডের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার, এখন বাজে প্রায় সকাল 10:30। আমরা তিনজনে বেরিয়ে পড়েছি একটা ছোট্ট উইকেন্ড গেটওয়ে ট্রিপের জন্যে। আজকে যেখানে যাচ্ছি এই জায়গাটার নাম তোমরা অনেকেই শুনেছো। এটা হলো ক্যাপিটাল অফ আমেরিকা, ওয়াশিংটন ডিসি। লাস্ট কিছুদিন ধরেই এই ট্রিপটার প্ল্যানিং আমরা করছিলাম। তো আজকে আমরা দুটো কাপল যে যার যার গাড়ি করে বেরিয়ে পড়েছি ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে। হোটেল বুকিংস আমাদের অলরেডি ডান। তো আমরা দুটো ফ্যামিলি গিয়ে প্রথমে আগে হোটেলে মিট করব, একটু রেস্ট নেব, তারপর ডিসাইড করব প্রথমে কোথায় যাওয়া যায়। এবারের আমাদের ডিসির ট্রিপটা মেনলি চেরি ব্লসম দেখতে যাওয়ার জন্যই। এখানে আসার পর অনেকেই বলেছে যে ডিসিতে চেরি ব্লসমটা খুব সুন্দর হয়। আর যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম, তো সুতরাং চেরি ব্লসমের সাথে সাথে বাকি আরও অন্যান্য সাইট সিইংগুলো আমরা একেবারে করে আসব। তো চলো তোমাদেরকেও আমাদের সাথে ডিসিটা ঘুরিয়ে নিয়ে আসি। বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পর আমরা একটা রেস্ট এরিয়া দেখে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। বাই রোড আমাদের ডিসি পৌঁছতে লাগবে টোটাল 4 ঘন্টা, কিন্তু ম্যাপসে অলরেডি দেখাচ্ছে যে সামনে এগিয়ে বেশ কিছুটা ট্রাফিক আছে। তো মনে হচ্ছে 4 ঘন্টা থেকে আরও বেশি কিছুক্ষণ টাইম লাগবে আমাদের পৌঁছতে। আজকে সকাল সকাল বেরোবো বলে তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্ট রেডি করে লাঞ্চটা আমরা প্যাক করে নিয়েছি, কারণ অনেকটা দূর যেতে হবে, তো যদি সেভাবে লাঞ্চ করার সুযোগ না পাই, তাই লাঞ্চ আমরা বাড়ি থেকেই প্যাক করে নিয়েছি আর ব্রেকফাস্টটা সকালবেলা করে আমরা বেরিয়ে পড়েছি। আর রাতের ডিনারের জন্য হোটেলের কাছাকাছি একটা ভালো রেস্টুরেন্ট দেখে ওখানেই আমরা সবাই মিলে গিয়ে ডিনার করব। আর আমার ছেলে যেহেতু এখনও ছোট আছে, ও এখনও বাইরের খাবারের সাথে অভ্যস্ত হয়নি, তাই যে কোনো লং ট্রিপে গেলে আমি ওর জন্য শুকনো খাবার জাতীয় একটু এক্সট্রা করে নিয়ে যাই, যেমন ফল, যেমন ম্যাকারনি, যেগুলো খুব ইজিলি কুক করে আমি খাইয়ে দিতে পারি। আর মাইক্রোওয়েভ এখানে বেশিরভাগ হোটেলেই থাকে, তো এই ধরনের খাবারগুলো খুব ইজিলি মাইক্রোওয়েভে রেডি করে বাচ্চাদেরকে খাওয়ানো যায়। তোমাদের সাথে গল্প করতে করতে বেশ অনেকটাই আমরা চলে এলাম, আর কিছুক্ষণই বাকি মাত্র। আমরা অলরেডি ভার্জিনিয়াতে ঢুকে গেছি। আমরা যে হোটেলটা বুকিং করেছি ওটা ভার্জিনিয়া আর ডিসির একদম বর্ডারে। তো ওখান থেকে আমাদের খুব বেশিক্ষণ সময় লাগবে না চেরি ব্লসম বা অন্যান্য সাইট সিইংগুলোতে যেতে। আজকে শুক্রবার আর আমাদের ফেরার দিন আছে রবিবার। তো দেখা যাক কতটা কভার করতে পারি। মোটামুটি 2.5 দিনের মতন ট্রিপ আছে। হোটেলে চেক ইন করে একটু রেস্ট নিয়ে যদি হাতে সময় থাকে তাহলে নিশ্চয়ই আশেপাশেরগুলো একটু ঘোরার ইচ্ছে আছে আজকে। এই পড়ন্ত বিকেলের আলোতেই শহরটা কিন্তু খুব দারুণ লাগছে। আমার তো অলরেডি সাইট সিইং শুরু হয়ে গেছে। চলুন, কথা বলতে বলতে আমরা অলরেডি হোটেল পৌঁছে গেছি। এবার চেক ইন করে জাস্ট রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেব, তারপর দেখা যাক কোথায় বেরোনো যায়। হোটেলে আসার আগে যে ব্রিজ ভিউটা, সেটা কিন্তু আমরা দারুণ এনজয় করলাম। আমাদের রেস্ট নেওয়া কমপ্লিট। তো রেস্ট নিয়ে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। সন্দীপ বলল যে আশেপাশেরগুলো চলো ঘুরে আসি যতটুকু সময় আছে, কারণ বেশি দেরি করা যাবে না, কারণ অন্ধকার হয়ে গেলে এখানে আর বেশি থেকে লাভ নেই। তো আমাদেরকে তাড়াতাড়ি হোটেলে ফিরতে হবে। তাই যতটুকু হাতে সময় ছিল সেইটুকুর মধ্যে আশেপাশে যতটুকু ঘোরা যায় সেইটুকুই আমরা আজকে ঘুরতে বেরিয়ে পড়লাম। পার্কিং ডান। তো চলো বাকিটা একটু হেঁটেই ঘোরা যাক। এখন যে এরিয়াটাতে আমরা ঘুরতে এসেছি এইটার নাম জর্জ টাউন। এই জর্জ টাউন ওয়াজ ফাউন্ডেড ইন 1848 আর দুজন পার্টনার এই এরিয়াটাকে পুরো ডোনেট করেছিলেন। এই টাউনটা বেশ পুরনো বলে এখানকার বাড়িঘর এবং বিল্ডিংগুলো বেশ পুরনো আমলের তৈরি, কিন্তু খুব কালারফুল, খুব সুন্দর, খুব ওয়েল মেনটেন্ড আর ওয়েল ডেকোরেটেড। ঘুরতে ঘুরতেই দেখতে পাচ্ছি অনেক দোকানগুলোর সাইডে বেশ ওপেন স্পেস রাখা আছে, যেখানে দিব্যি বসে বিকেলের এনভায়রনমেন্টটা এনজয় করা যায়। মানে চা কফি খেয়ে দিব্যি বসে আশপাশের ভিউটা খুব সুন্দরভাবে এনজয় করা যায়। শহরটা কালারফুল এই কারণেই বললাম, কারণ যতই হাঁটছি বিভিন্ন দিকে দেখছি বিভিন্ন কালারের বিল্ডিংস রয়েছে, আবার অনেক জায়গায় মুরাল পেন্টিংস করা আছে। শুনেছি এই শহরে একসময় সব নামি দামি বিখ্যাত লোকজনরা থাকতেন, যেমন আলেকজান্ডার গ্রাহাম বেল, থমাস জেফারসন, আরও অনেকে। জর্জ টাউন ঘুরতে ঘুরতে আমরা এসে গেছি এখন জর্জ টাউন ওয়াটারফ্রন্ট পার্কে। এখন প্রায় বিকেল 5:30 বাজে। এই পার্কে আমরা এসেছি। এখানে বেশ হালকা একটা বিকেলের আলো, বিকেলের একটা আবহাওয়া দেখতে পাচ্ছি। আরও অল্প কিছুটা সময় আছে, তারপরেই আমরা হোটেলে ফিরে যাব। তো ভাবলাম আর কিছুটা সময় এই পার্কটা একটু ভালো করে ঘুরে নিই। এই পার্কটাতে এসে আমার খুব ভালো লাগলো। এখনও পুরো সানসেট হয়নি,
একটু আধো আলোতে মানে এই চারপাশের পরিবেশটা খুবই অপরূপ সুন্দর লাগছিল। এই লেকটার সামনে দাঁড়িয়ে অনেকটা সময় কেটে যায়। অনেকেই এসেছে দেখলাম যারা কাছাকাছি থাকে এখানে বসে কিছুক্ষণ গল্প করতে, ইভিনিং ওয়াকে। বেশ ভালো, মানে জায়গাটা খুবই সুন্দর লাগলো আমার। আজকের মতন আমাদের ঘোরা শেষ। আজকে ওয়াশিংটন ডিসির প্রথম দিনটা বেশ ভালোই কাটলো। প্রায় অন্ধকার হয়ে এসছে, তো আমরা এখন হোটেলে ফিরছি আর অল্প সময়ের মধ্যেই আমরা হোটেলে ঢুকে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই আজকে শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দিস ইজ সুকন্যা সাইনিং অফ।